স্বপ্ন শুনেছি কি আমি না বিছানাতে পেচ্ছাপ করে দিয়েছি। কি মা? এত পেচ্ছাপ করেছি আমি বিছানাতে পুরো একদম বসনটা ভিজে গেছে। হ্যাঁ, একটু বড় হয়ে বিছানায় পেচ্ছাপ করছো তুমি? আর যখন ঘুম ভাঙলো আমার তখন দেখি স্বপ্ন ছিল। তাহলে আমার স্বপ্ন শোনো মা। আমি স্বপ্ন দেখেছি ওই মান সরোবরে গেলে আমি নাকি মা ডাকে শুনতে পাবো দাসী। কি লজ্জার কথা বলছি না দাসী, আরে বিলম্ব করে না মা, কলেজ শুনে এসেছি, চুপে চুপে যাবো আমরা ওই দিঘি সরোবরে যাবো। হ্যাঁ মা। বাপরে, আমি 10 দিন থেকে স্নান করিনি। যাও মা যাও, কলেজ শুনে নয়ে এসেছি। না জানি সত্যি যদি স্বপ্ন সত্যি হই তাহলে ছুটে যাব ওই দিঘি সরোবরে, কিন্তু এইভাবে নয়, মনির আনন্দে কিছু বলতে বলতে যাব ওই দিঘি সরোবরে। রানীমা বলে দাসী, এই যে আমরা কলসটা নিয়েছি, দাও দাও মা। আমি কিছু বলি মা, তুমি বলবে? না, তুমি বলো। বেশ। বাপরে, আমি আবার বলবো লীলাতে নকশা হয়ে যাবে আমি যদি বলি। ওরে কাকো তিকো নীলো সিলোয়া আবার নদীর ঘাটে দেখো যাই চলিয়া, ওই না বাঁধনি তুইলাছে কদমি তোলায় আবার নাগর রসিয়া। লসি লইয়া নদীর ঘাটে দেখো যাই চলিয়া, কাকো লসি লইয়া নদীর ঘাটে দেখো আসিয়া, ওই না বাঁধনি তুইলাছি কদম তোলায় আবার নাগরি রসিয়া, ওই না বাঁধনি তুইলাছি কদম তোলায় আবার নাগরি রসিয়া। ওকে আহা মরি রে, ওকে আহা মরি রে, আবার টুকুরা মাথায় টুকুরা চুল বিনা বাতাসি গাইছে, টুকুরা মাথায় টুকুরা চুল বিনা বাতাসি গাইছে, ওই না নাচিয়া নাচিয়া কদম তোলা আবার না করে রসিয়া, ওই না নাচিয়া নাচিয়া কদম তোলা আবার না করে রসিয়া।
কি আহা মরি রে আবার থলিয়া পড়ি আমার কলসের জল ভিজাইয়া গেল আমার শাড়ির আঁচল থলিয়া পড়ি আমার কলসের জল ভিজাইয়া গেল আমার শাড়ির আঁচল হায় হায় কি করি তাই আমি ভেবে না ওই না তোলাই ওই না বাঁধন তুই লাছি কদম তোলা ওই না নাগরি রসিয়া ওই না বাঁধন তুই লাছি কদম তোলা আবার নাগরি রসিয়া আবার নাগরি রসিয়া বলি বন্ধু রানীমাই ও বন্ধু কি ছি দাসী বন্ধু রানীমা এই ও বন্ধু দেখো মানুষ সরোবরে দেখো বন্ধু দেখো হ্যাঁ ওই যে গাছের উপরে যে দুটি পাখি কত সুন্দর। দাসী আমার শরীর আমি তোমাকে দেখতে বললাম কত সুন্দর তারা নৃত্য করছে তাই না আচ্ছা বন্ধু তোর সাদা কালারের টোটো আছে আর ওখানে একটা সবুজ কালারের টোটো রাখা আছে চলে যা চল দাসী বলো না দেখো মা এই মানুষ সরোবরে এসে পৌঁছেছি তাড়াতাড়ি করে স্নান করে কলসে জল ভরে আমরা বলি বন্ধু এটাই মান সরোবর দেখো দেখো এই মানুষের উপরে অনেকগুলো পাখি সব স্নান করছে দেখো। রানীমা কি ছি মা এটা কি দেখো তো এই মা এটা কোন সাবান বলো তো এটা সাবান এটা হচ্ছে হাম 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 যেখানে মাখ মাখ করে দিলে খাম সেই সময় লাগবে না দাসী বলি বন্ধু তুমি কিছু দেখেছো স্নান করি বন্ধু আমি যার জন্য যে পাখিটার শিকার করতে এসেছি ওই পাখিগুলো তুমি দেখেছো এখানকার ছেলে পেলে সব খারাপ। ওই যে সম্মুখে দুইটি পাখি স্নান করছে ওইটা এই স্নান করো না তাড়াতাড়ি কাকে দেখছো মনে করে এখানকার ছেলে পেলেগুলো স্বভাব খুব খারাপ জানেন কেন কি একদম নজর খারাপ মেয়ে ছেলে চান করবে তো দেখবেন উকি মারে এমনি করে এমনি এগুলো করে, কচুটি এমনি করে। পা না মা এগুলো মানুষ নয় ও ঠিক আছে বলি, একটু সাবধানে পাখিগুলো দেখতে খুব সুন্দর তাই না হ্যাঁ বন্ধু একটা পাখি রানীমা আবার- দেখবেন কেউ আসে একটা নাকি পাখি আবার লাইটিং করে এসে লাইটিং লাইটিং না নাইটিং হ্যাঁ ওইটা দাসী তুমি স্নান করো আমি কলসে জল ভরে আবার ঘরে ফিরবো মা হ্যাঁ ভরি না কলসটা মেজে দিয়ে সুন্দর করে মাঝো ইয়ারে জলে ভর সুন্দরী হি কন্যা জলে দাও না ঢে তুমি বললে না বলে কি হাসে মহকে কোনা কোহতা সঙ্গে নাই মরকে হাসে মহকে কোনা কোহতা সঙ্গে নাই মরকে জলে ভর সুন্দরী কন্যা জলে দাও না রে হাসে মহকে কোনা কোহতা সঙ্গে নাই মরকে হাসে মহকে কোনা কোহতা সঙ্গে নাই মরকে আর জলি ভরি দিলাম আমি ইনা সরোবরি ওদের হতে কি বা ডাকি সুন্দরী বলে ওদের হতে কি বা ডাকি সুন্দরী বলে আরে জলে খাইতে আমি কি আমি তাকে চিনতে পারি? জল পেপে আসা মেটাইব তোমার জল পেপে আসা মেটাইব তোমার
শহরের ছেলে মায়ের কোলে জানারে ফিরিয়া দুষ্টু মুখে মিষ্টি কথা না যাও বলিয়া মিষ্টি মুখে দুষ্টু কথা কেন যাও বলিয়া আমার দুষ্টুকে মিষ্টি করে বলবো। আচ্ছা আর তোমার কথা শুনে আমার প্রাণে লাগে ব্যথা। কাছে এসো সন্ধ্যারে মিটাই মনের বেদনা। কাছে এসো সন্ধ্যারে মিটাই মনের বেদনা। দাসী তাকে আমি চিনি না জানি না ওটা তোমার সুন্দরী বলে ডাকলো কেন দাসী ছি লজ্জাস্বরূপ নাই মনে তাহলে হয় তার পরিচয় নিয়ে আমি নাও পরিচয় নাও কোথায় তোমারই ঘর কুমার কোথায় তোমার বাড়ি কি নাম তোমার মাতা পিতার কি নাম তোমার কি নাম তোমারই মাতা পিতার কি নাম তোমার কেন নেবে না তুমি আমার এই পরিচয়? সত্যি আমার এই পরিচয় পেয়ে তুমি আমাকে প্রেম দেবে তো? বন্ধু তুমি দেবে, সত্যি দেবে? পরিচয়টা দাও। রানীমা ওই এই ছুরি, তুই একটা জিনিস পাচ্ছিস? কিরে ওটা, কোনটা টেঙ্গে দে, টেঙ্গে, টেঙ্গে, টেঙ্গে। আয় ছড়া ওরকম না রে কিরকম জানিস আমি বলছি দেখ দেখবি বলবো আয় একসাথে করবো আয় তোকে শিখিয়ে দিচ্ছি আয় তেঙ্গে 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 দাসী বললো বাছা বাবা আমার পরিচয় শুনতে চাই তাই না? বলো। আরে চম্পানিতে থাকো বিনা তদ্রা ধরো। আমি হাই সন্ধ্যারে দুর্লভ লাগনার। আমি হাই সন্ধ্যারে দুর্লভ লাগনার। তুমি আমার পরিচয় পেয়েছি, এসো সন্ধ্যে তুমি আমার কাছে এসো। দাঁড়াও লোখাই আহারি দাসী শোনো শোনো বলো বলো কত সুন্দর দেখতে হয়েছে রে হ্যাঁ তাকে তুমি চিনতে পেরেছো দাসী ওই যে তুমি বলেছিলে না তোমার একটা ভাগ্নে ঠাকুর আছে এই ছিল ভাগ্নে ঠাকুর এটা তো ভাগ্নে আর তোমাকে খারাপ খারাপ কথা বলছে লক্ষিন্দর আমি তুই চিনতে পারছিস না বাছা আমি তোমাকে চিনতে আমি তোর না, সম্পর্কে কি হই আমি জানিস তোমাকে কই চিনতে পেরেছি। আমি তোর সম্পর্কে কি হই জানিস ও লোখাই বুঝেছি তুমি আমার সুন্দরী তাই না? না তাহলে শোন লোখাই আমি হচ্ছি তোর সম্পর্কে মামিমা তুই হচ্ছিস আমার ভাগ্নি ঠাকুর এটা কেমনি হাসি? লক্ষিন্দর আমি তোমার সেই সত্যটা আমি শুনতে তো চাই। তোর মামিমারি মামিমার তুমি আমার কাছে আসবে কিনা বলো শুনি। কিছুতেই না লোখাই তুমি হেসে হেসে দাসী কাছে বসে লোখাই দেহ কিছুতেই না কিছুতেই না লোখাই তুমি হেসে হেসে কাছে বসে দেহ কিছুতেই না
লোখাই আসতে বন্ধু। আরে আরে মাথা বুদ্ধা, কি হয়েছে? তুই এর আগে কোনোদিন প্রেম করেছিস? আমি হ্যাঁ, না বন্ধু, আর এটা তুমি আমাকে শিখিয়ে দাও না বন্ধু। এটা নিয়ে আমার 56টা হয়ে গেল। তোমার 56টা হয়ে গেছে? আর প্রেম করতে করতে আমার চানি চুলকে গেল। ওই রকম হবে না রে মাথা বুদ্ধা। তাহলে কিভাবে করতে হবে? এখানে আমি আছি, হ্যাঁ ওর সঙ্গে একটা দাসী আছে, হ্যাঁ। ওই জন্য লজ্জা করছে রে। ও আমার সঙ্গে লজ্জা পাচ্ছ তাই না? তোকে কেমনে বলবে আই লাভ ইউ, কেমনে বলবে? তাহলে বন্ধু তুমি তুই দাঁড়া, আমি একে নিয়ে ঘাসবো, আর এদিকে তোরা নে না আছে। দাসী তাদের সাথে কথা বলবো না, চলো আমরা ঘুরে ফিরে যাই। রানীমা, এ কি রানীমা বাধা। দাসী এসো সুন্দরী এসো। কিছুতে না লোখাই, আমি কিছুতে তো গালের মধ্যে দিতে পারবো না রে। কেন? তুই যে আমার ভাগ্নি ঠাকুরের লোখাই, আমি আমি তোমার সেই সব কথা শুনতে চাই, তুমি দেবে কিনা বলো? আমি যে তোর মামিমা লোখাই। চাই না আমি তোমার ওই সব মামি মা লোখাই, মামিমার সাথে এইভাবে বলতে হয় না লোখাই, তোর যে কষ্ট বেঁধে হবে লোখাই, আমার কষ্ট বেঁধে হবে লোখাই, আমার কষ্ট বেঁধে হবে ওই লোখাই। এটা আমার কষ্ট বেঁধে তুমি আমাকে প্রেম দেবে কিনা বলো? কিছুতে না, দেবে না? না তুমি দেবে না? কিছুতেই না। এই সুন্দরী না। এই হাত এই মুখ দিয়ে তোমাকে বাড়ি বাড়ি করে বলেছি তুমি সুসইচ্ছা আমাদের প্রেম দিলে ভালো, কিছুতেই আর যদি না। প্রেম না দাও এই হাত দিয়ে তোমাকে ছেঁচড়া করে তোমার কাছ থেকে কেড়ে নেবো ওই প্রেম। তুমি এসো শুধু তোমার কাছ দিয়ে এসো। আসবে না? না তুমি আসবে না? না আরে দেখিলাম তোমার রূপ দহিছে আমার কিছুতেই না, দেখি আমি লোখাই মাথা চুলো নিব তোমার চাহতে গোলো রে লোখাই আমার সর্বনাশ করিস রে বাছা। জগিয়া আহারে অদরে তো দিহিব না, আহা তোই না, আমার করিস রে লোখাই, না, আরে লাগা চলো রে মারবো না কি করবো তো আমার আরো আরো রে লোখাই, না, জগিয়া আহারে দরে না বহয়া আরো ঠিকই ও রে
এসো তুমি পালিয়ে যাবে কোথায়? আমি তোমাকে ছেড়ে দেবো না। এসো সুন্দরী, তুমি এসো, এসো সুন্দরী। আমায় বাঁচাও, বাঁচাও, এসো ছেড়ে দাও, এসো সুন্দরী, আমি তোমাকে ছেড়ে দেবো না। তুমি আমাকে নষ্ট করিও না, দাও ছেড়ে দাও, দাও, তুমি সঙ্গে দাও, দাও সুন্দরী, দাও। ছেড়ে দাও। এসো 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 এসো, আমি তোমার জোর করে, আমি তোমার কাছে জোর করে আরে তুমি বন্ধু এইসব করতে শেষ নদীর ধারে জানো বন্ধু, তুমি এইসব কাউকে বলিও না বন্ধু। তাই খালিয়েছি, বন্ধু তুই চুরি করেছিস। না বন্ধু, এইসব কথা কি না বন্ধু, চিনিব না খেরো না। না বন্ধু, এইসব কথা আমি আর তুমি জানবো। শুন, আমার একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত আছে বন্ধু? আমি কাউকে কিছু বলবো না, কাউকে কিছু বলবে না? বিনা বর্ণাতে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে একটা সজাগতাটি বাড়ি আছে এখানে, হ্যাঁ, সবাইকে একটা করে তিরপাল আর টিরা করে দিতে হবে। তোমার তোমার কথা তো তুই রাজার বেটা, মেলা পয়সা আছে। হ্যাঁ দেবো, তোমার কথাই আমি দেবো। দিবি তো? হ্যাঁ দেবো বন্ধু, আচ্ছা, তুমি কিন্তু এই কথা তুমি কাউকে বলবে না বন্ধু। আর যদি না দিস ভাঙিব। না বন্ধু, বলিস না বন্ধু। এসো বন্ধু। চল। তুই তো বেকার বলবি না। দাসী রানীমা, দাসী বাপরে বাপ। তোমার আবার কি হলো? কি বলবো রানীমা, ওই ছেলেটা আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই বাগানের দিকে মাকে কি হয়েছে মা? আমাকে বলাৎকার করে দিল রানীমা, বলাৎকার করে দিল। কি দাসী? আমার নাইটির অবস্থা প্রোগ্রাম দাসী সি আমার ভাগ্নে আমার সঙ্গে না অন্যায় ব্যবহার করেছে দাসী, এইভাবে মুখ বুঝে সহ্য করে থাকবো না। আমরা ছুটে যাব ওই চৌবাড়ি নগরে, দেখি সোনাখানে যদি সন্তানকে জন্ম দিতে পেরেছি তাহলে কর্মটুকু করতে পারিনি, আমরা ধান হয়ে ঢুকবো আর চাল হয়ে বেরোবো। এসো দাসী। চলো রানীমা, চলো। এমন সন্তান জন্ম দিয়েছে। ঠাকুরের কৃপা ফোনে আমি পেয়েছি এক এক করে প্রথম সন্তান। আমার বুকের মালিককে কোলে করে মনে হয় সারা জীবন চুপ চুপ ধরে কেটে যায়। ধন্য ঠাকুর ধন্য। এক এক করে আমার ঘরে দাস দাসী সবাই দণ্ডিত, কিন্তু সেপাই কোথায়? আমার মন করে একটু ভালো লাগে না। আমি বিশ্রামাগারে যাব, আমি বিশ্রাম করবো, কিন্তু সেপাই সেপাই জয় রানীমা, ভাঙিব ছিড়িব না খেরো না ফিরি। হুররে লাগা চোর, ভাঙিব প্রণাম রানীমা, ঢুকে থেকে। ছিড়িব না খেরো না ফিরি। আরে কি বলছো তুমি? কিছু না, যদি ধরা পড়ে যায় মানে কেস খেয়ে যাবো। এখন একদম ফাইন বারকা বারকা ফাইন। এই শোনো, মাথাটা তোমার গেছে বুঝি। এক কাজ করো, দুয়ার প্রাঙ্গণে আমার অনুমতি ছাড়া কাউকে প্রবেশ নিষেধ করবে। রানীমা, তাই হোক দাসী। চলেন, উচিত বিচার নেব, উচিত বিচার। কিন্তু দাসী, কোথায় ওই মাগির বাড়ি? দাঁড়াও দাসী, বলছি এইভাবে গেলে তো হবে না। কিভাবে? আমি এখানে নতুন বৌমা সেজে যাবো দাসী। বৌমা? হ্যাঁ, ঘোমটাখানে সুন্দর করে দিয়ে দাও।
আপনাদের আবার সস্তা শাড়ি এই যেন ঘুমটা 33 লাখ দাসী বড় করে ঘুমটা দাও বড় করে তুমি ডাক দাও কেউ আছে কিনা দেখো। এই বাড়ি বাড়ি এই দাসী! এই বাড়ি এই দাসী কি তুমি ডাক দিও না মা। তাহলে বলে বাড়িতে কেউ আছো? রাত বাড়িতে কেউ আছো ওইটাই আরিয়া বংশের বেটি। রানীমা কেউ আছো রাত বাড়িতে সিপাই! ও সিপাই! রানীমা, দেখো তো দুয়ার প্রাঙ্গণে গিয়ে কে যেন চিৎকার করে। ওইটাই আছে, ধরা ধরা পড়ে যায়। যদি আরে তোমার কথাগুলো আমি বুঝতে পারি না, বুঝতে পারলি তো? যদি ধরা পড়ে যায় কেস কে দেবো। আমি যা বলছি তা শোনো, যাও। ওইটাই আছে, ওইটাই মুটকি ধমরি। যদি পাগলেতে চাকরায় আমি মরে যাবো। কেউ আছো বাড়িতে শালা আমিও ধরা দেব না, আমারও কাছে বুদ্ধি আছে। আমি আবার দরজা খুলবো, ধরা দেবো না এখন। এই আ? তুমি কে আমি হ্যাঁ আমি বাকলোল। বাকলোর এ রাত বাড়িতে কি করছো তুমি এখানে ছোট টাকায় কাজ করছে। কাজ করছো হ্যাঁ, বাড়িতে রানীমা আছে আছে। আছে হ্যাঁ, রানীমাকে গিয়ে বলে যে বাইরে ওর বৌমা এসছে রানীমাকে গিয়ে বলো বাইরে ওর বৌমা এসছে ৩৫ শালা মুখ বলে গেছে। রানীমা, যত কিছু আছে রাজবাড়িতে সেন্টন বিপদ হয়ে গেছে। কেন? বাইরে দুটা বোম চলেছে, যদি ফেটে যায়। আরে থামো! এই রাজবাটিকায় কি আবল তাবল বলে যাচ্ছ? আমি তোমার কথা ঠিক বুঝে উঠতে পারি না, ভালো করে জিজ্ঞেস করিস। ওরাই তো বলছে আমরা বোম। ভালো করে জেনে এসো। যাও। শালা যদি ধরা পড়ে যায়। রানীমা এর মতো নদীর ওখানে এই তো ছিল দাসী। এই হ্যাঁ, এই ছিল তো আমি না, আমি না, তার মুখখানা তো বেকার ছিল না দাসী। ঠিক বলেছেন আমি না। এ তো হ্যান্ডিক্যাপ আছে দাসী। তোর মতো আরেকজন ছিল ওখানে আছে, আছে, কে আছে। ওটা কে আমার চারুয়া ভাই। জারুয়া ভাই আরে ওটা জারুয়া ভাই না ওটা যমজ ভাই ওইটা একটি সঙ্গে হচ্ছে না, ওইটা ওটা যমজ ভাই রানীমা ওই যে ধরে ধরে ডাক দাও দাসী। তোমাদের দিকে দাসীর মতো লাগে। হ্যাঁ হঠাৎ রাজপ্রাসাদ ভ্রমণ কেন? আমি তোমার না পুত্রবধূ নিয়ে এসেছি পুত্রবধূ আমায় করে পুত্রবধূ? হ্যাঁ তোমার কথা ভুল হচ্ছে। না এক এক করে আমার 6 বধূমা ঘরে আমায় অনুমতি ছাড়া তারা দুয়ার প্রাঙ্গণে বেরিয়ে যেতে পারে এটা না। তোমার নতুন পুত্রবধূ নতুন বউ? হ্যাঁ। ও, বুঝতে পেরেছি। হয়তো এই চম্পকনগরে ঘরে ঘরে নতুন বিবাহ সম্পূর্ণ হয়েছে। রাজপ্রাসাদে আমি মা তো, হ্যাঁ মায়ের আশীর্বাদ নিতে এসেছি। কই দেখি। একবার বাইরে গিয়ে দেখুন চলুন প্রণাম হয়ে শাশুড়ি মা। চিরসুখী হও। একবার মুখখানে দেখি শাশুড়ি মা। শাশুড়ি মা, তোমার তো আশীর্বাদ দিলাম বটে, কিন্তু হঠাৎ তুমি আমাকে শাশুড় বললে তো মা। শাশুড়ি মাকে শাশুড়ি মা বলবো না তো কি বলবো? অর্থাৎ আমার ঘরে 6 বধূমা ঘরে বিধবা, সধবা বৌমা তো আমার ঘরে নেই। আমি তোমার নতুন বৌমা। দেখি দেখি নতুন বৌমাকে আমি বরণ করে ঘরে তুলে নিয়ে যাবো। তার পূর্বে নতুন বৌমায়ের মুখ দর্শন একটু করি। তুলো তো দিদি তোমার ঘন্টাখানি। আগে বলে তো আমার মুখমণ্ডল দর্শন করার পূর্বে তোমার উচ্চ মস্তখানে নিচু হয়ে যাবে না তো? বুঝেছি, নিশ্চয়ই বুঝি কোথাও অন্যায় কাজ করে এসেছো, তারপরে এই রাজপ্রাসাদ প্রবেশ করছো। কিছুতেই না। তাহলে দেখো আমি কি। ছি 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 ছি। রহস্য করে একটা সীমা আছে বৌদি। কি বৌদি? এই মতো এই ননদিনীকে ঠকানো উচিত হয়নি। থাক, আমার কোনো ননদিনী নেই। আমি হচ্ছে এই ঘরের নতুন বৌমা, আর তুমি হচ্ছে আমার শাশুড়ি মা। কথা বলে বড় সঙ্গে কথা বলছি ননদি।
হেবেনীয় নামে রাজপ্রাসাদের রাজমাতায় প্রবেশে কি করে রাজপ্রাসাদের কথাগুলো বলতে তা তুমি ভালো করে জানো। তুমি একজন রাজ্যের রানী, আমি একজন রাজ্যের রাজমাতা হয়ে রাজ্যের রানী হয়ে কি করে সংগীত কথা বলতে তুমি তো বুঝছি। একটিবারে চেয়ে দেখো নন্দী, আজ আমায় কেমন লাগছে দেখতে, একটিবার বলো না। আজকে তুমি এলোমেলো দেখাচ্ছ কেন বুঝতে পেরেছি। সবাই পুত্রের সঙ্গে কাতরত হয় হয় বোধ হয়। এসো প্রথমে আমার সিংহাসনে দৃষ্টি থাক। এই রাজপ্রাসাদে আমি সিংহাসনে বসতে আসিনি ননদী, অর্থাৎ এই রাজপ্রাসাদে আমি এখানে অভিযোগ নিয়ে এসেছি। তুমি আমায় হাসাচ্ছ বৌদি। ননদী, অভিযোগ অন্য জায়গায় যায় না, অভিযোগ রাজপ্রাসাদে আসে। যতরূপ রাজপ্রাসাদে রাজারাই তো বিচার করে, রাজপ্রাসাদে না এসে কোথায় নিয়ে আসবে অভিযোগ তুমি? তাহলে শুনবে, শুনি কি অভিযোগ নিয়ে এসেছো? তাহলে শোনো আমার একে সকল কথা। গিয়েছিলাম এদিকে সরোবরে স্নান করি বাড়ি, সেখানে গেছিল তোমার কলঙ্কার সন্তান, আমার সঙ্গে না অন্যায় ব্যবহার করেছে, আর এই বৈঠমাচি করেছে। তো বুঝেছি, আজ আমার লক্ষ্মীন্দর ছোট বলে তাকে কুলাঙ্গার বল। কেন বলবি না? পুত্রই হিংসে হিংসিত, কিছুতেই না। তোমার জীবখানে ছিঁড়ে গেল না? কেন ছিঁড়বে? রাজপুত্রকে কুলাঙ্গার বলতে কি করেছে আমার ছেলে? তাহলে শুনতে চাও না? তাহলে শোনো। ওই আরি শোনো শোনো হিনো আমায় ছেলের নামে অভিযোগ এসেছে। কানের কুণ্ডল ভেঙেছি, বুঝেছি। তোমায় কোলে চাপতে গিয়ে হঠাৎ মাইবার বলে সম্ভাষিত করতে গিয়ে ওই নেই তোমার কানের কুণ্ডল খানি হস্ত দিয়ে ছিঁড়ে গেছে। স্বর্ণকারের কাছে গিয়ে একটি কানে কুণ্ডল করে দিতে তবে শত শত কানে কুণ্ডল গনিয়ে দেবো। কোথায় কে আছিস? আমার কুণ্ডলের প্রয়োজন নেই। অর্থাৎ আর কি করেছে জানো? আর কিছু ছিল
কি ও কেন বৌদি সংযত হয়ে কথা বলবো এই ননদী। রাজপ্রাসাদে। স্তব্ধ হও, কিছুতেই না। স্তব্ধ হও, স্তব্ধ হও। কার নামে অভিযোগ নিয়ে এসেছ? কার সন্তানের নামে কলঙ্ক ডাইতে এসেছ? এই কথা বলার পূর্বে তোমার চুপ করে কেন ছিঁড়ে পড়ে গেলে? থাক ননদী। আর যদি বেশি বাড়াবাড়ি করো, করি। আর যদি এরপরে দুটো কন্যা কথা বলো, দারোয়ান ডেকে তোমার ঘাড় ধাক্কা দিয়ে তোমার এই রাজপ্রাসাদ থেকে বের করে থাক দেবো। ননদী। কোথায় কি বলেছি জানো ননদী? কোথায় বলেছি যেমন গো তেমন আটা, এই আর শোনো। যেমন মা তার তেমনই হবে না বেটা। রাজ্যের রানী হয়ে কুস্তিতে ভাষা, এই বিশ্রী ভাষা তোমার মুখে ছি 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 ছি। তুমি আবার কেমন মা? আমি কেমন মুখ? কেমন মা তুমি? তুমি কি বুঝবে আমি কেমন মা? জীবনে তো মা হতে পারোনি, মায়ের বেদনা কি বুঝবে? এই গর্ভ থেকে এক এক করে 7টি ছেলে জন্ম দিয়েছে, আর তুমি কেমন নারী, এক এক করে একটা সন্তানের মুখ দর্শন করতে পার না। এই জন্য পাড়া প্রতিবেশী সবাই তোমাকে লাঞ্ছনা দেয়, তুমি একটা বাঁধা নারী। থাক ননদী। ওই জন্মবন্ধ নারী, কিন্তু এইরকম গোলাকার সন্তানের দরকার নাই। আজ আমি বন্ধু বলে আমার একটি দোষ, আর তুমি কেমন মা? এক এক করেছো এই সন্তানের মা থাকে ঘরে বসে তো লজ্জা করি না। এ ভাগ্যের পরিহাস, তাই তবুও তোমার মা ডেকেছে। আর তুমি কেমন মা? মা ডাকার মূল্যবান অস্তিত্ব তুমি সরিয়ে দিয়েছ। জানো ননদী? তাহলে শোনো, কি ও আমার ছেলে, ও না ভোলা, তাই না জানি বাবা 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 মিছে কলঙ্ক ছড়া ঘরে ঘরে আমায় নক্ষিন্দর ওলা ভোলা, না জানে পুতুলে খেলা, মিছে কলঙ্ক রুটাও ঘরে ঘরে। আমার ছেলের মুখ থেকে দুধের গন্ধ যায়নি, আমার ছেলে বাঁচবে খেতে জানি না, আমার ছেলে দুধের দাঁত ভাঙেনি, আর মিথ্যে প্রেম ছি 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 ছি। তাই এত তোমার বুঝতে ছেলে পেরেছি। কেমন জানো ননদী? পরের ছেলে দেখে হিংসা হয় তোমার তোমার। ছেলে কেমন জানো? বেরিয়ে যাও বলি, কখনোই না। বেরিয়ে যাও। কখনোই না। যদি বের না হও তাহলে এখনই দারোয়ান ডেকে তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তোমার ছেলে লক্ষ্মীন্দর নাচেন রই আপন জননী। তোমার ছেলে লক্ষ্মীন্দর নাচেন রই আপন জননী। ও কি ননদী ননদী প্রথমাতে করে অন্যায় কাজ কি ওরে ও। কিছুতেই বেরিয়ে যাবো না। আমি কিছুতেই বেরিয়ে যাবো আমি না। কিছুতে বিশ্বাস করি না। না। স্বয়ং যদি গলকের নারায়ণ এসে আমাকে মিথ্যা প্রমাণ দেয়, প্রথমে শিকার আমি তোমায় কত কিছুতে বিশ্বাস করতে পারি না। ধানি কোন যার তার সঙ্গে দেহের যন্ত্রণা মিটমিয়ে দিয়ে কিছুতেই না। এই কলঙ্ক আসতে ধরে এই যাত্রার সাথে বেরিয়ে যাও। কিছুতেই বেরিয়ে যাও, কিছুতেই বেরিয়ে যাও। দুর্গা, মা ভবানীর পুজো সমাপ্ত করে মা ভবানীর মঙ্গলময় আরতি গ্রহণ করেছি, কিন্তু আমি মা ভবানীর মন্দির হইতে শুনতে পাই আমার রাজপ্রসাদে হয় হট্টগোল। না না, আমি ছুটে যাব। কে এমন দুঃসংবাদ নিয়ে এসেছে, কার এমন দুঃখ হয়েছে, ছুটে এসেছি আমার এই চম্পকী নগরে।
মহারানী সনকা প্রণামে তপচর। চিরসুখী হও। বলতে পারো মহারানী, আমি মা ভবানীর মন্দিরে মা ভবানীর পুজো সমাপ্ত করে যখন মা ভবানীর মঙ্গলময় আরতি গ্রহণ করেছিলাম, সেই সময় মা ভবানীর মন্দির হইতে আমার কর্ণে শ্রবণ করলাম আমার চম্পকে হয় হট্টগোল। হ্যাঁ, তুমি যখন শাস্ত্র তার আগে সাক্ষীকে পুজো প্রমাণ শেষ করে আমার ঘরে প্রবেশ করার পূর্বে আমার ঘরে প্রবেশ করেছে আমারই বৌদি সনক সুশীলা। কি বললে? আমাদের এই চম্পকে প্রবেশ করেছে আমাদের বৌঠান সুশীলা। সনকা, আনন্দ সংবাদ। অতিথি এসেছে আমাদের গৃহে, তাকে আপ্যায়ন করে আদর করো তারে। নমস্কার নন্দ জামাই। ভুটান, একে আজ তুমি অনেক দিন পর আমার গৃহে এসেছ, কিন্তু আজ তোমায় দেখতে পাই তোমার মস্তকের কেশ ছন্ন ছাড়া, তোমার অঙ্গের বস্ত্র ছন্ন ছাড়া হয়ে আছে। বলো বলো বৌঠান, এমন কি দুঃখ হয়েছে ছুটে এসেছো তুমি আমার এই চম্পলায়? বলো। নন্দ জামাই, এই রাজরাস্তায় আমি ছুটে এসেছি শুধুমাত্র বিচারের কারণে। বিচার চাইতে? এই নন্দ জামাই, এমন কি বিচার বৌঠান? আমার সঙ্গে যা না অন্যায় অত্যাচারী ব্যবহার করেছে, আমি তার শাস্তি চাই। মিথ্যে কথা, মিথ্যে অপবাদ দিয়ে দাও। সনকা দাঁড়াও। এই চম্পক অধিপতি চাঁদ সদাগর চম্পক নগরের রাজ সিংহাসনে বসে নিত্যদিন ন্যায় অন্যায়ের বিচার করে। আজ আমাদের বৌঠানের সঙ্গে অন্যায় হয়েছে, অবশ্যই অবশ্যই তাকে বিচার বুঝে দেব। বলো বলো বৌঠান, তোমার বঙ্গের বস্ত্র এলোমেলো, তোমার মস্তকের কেশ ছন্ন ছাড়া কে করেছে এই কার্য? তুমি যদি সেই শয়তানের নাম বলতে পারো, আমি অঙ্গীকার করে তোমায় বলছি দেবতার উপযুক্ত সাজা। নন্দ জামাই, যদি বলি এই ব্যবহার করেছে তোমার সন্তানের লক্ষিত, তুমি তা মেনে নেবে না স্বামী, তুমি তার কখনো মেনে নেবে না। আমার রাখায় কোনো কর্ম করতে পারি না, পারি না, পারি না। হাসালে বৌঠান হাসালে। আমাদের পুত্র লক্ষিন্দ হে নন্দ জামাই, তোমার সঙ্গে এ হেন আচরণ করতে পারে করেছি। না? না, এ হতে পারে না সনকা। আমাদের পুত্র হলো ছোট্ট শিশু, সে নারী কি জিনিস জানে না। এতক্ষণ বুঝতে পেরেছি তুমি তা কি করে মেনে নেবে? আমার দুধের বালক একমাত্র খোকা, মায়ের স্নেহ মায়া মমতা নিয়ে গঠিত। এই মায়ের আদেশ অনুসারে কোথাও গিয়ে কুমঙ্গল কর্ম করতে পারে না সনকা না, সে হচ্ছে রাজবংশী, রাজবংশের রক্ত মাংস দিয়ে তার দেহ গঠিত। সে উচ্চ শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে চম্পলার মান মর্যাদা বাঁচিয়ে রেখেছে। না না বৌঠান না, এ হতে পারে না। তুমি আজ আমার রাজ দরবারে মিথ্যে সংবাদ নিয়ে এসেছ। নন্দ জামাই, বৌদি, পেলে না কোথাও কোনো অন্য ছেলেকে কলঙ্ক করতে পারলে পারলে এক এক করে 6 সন্তান হারিয়ে দেবো মাকে। এই বুকে যন্ত্রণা দেওয়ার জন্য শেষে মতো লক্ষেন্দরের নামে অভিযোগ। নন্দ জামাই, সত্যি গো সত্যি, নিজেরই সন্তানের কথা কেউ কখনো মেনে নেবে না। নন্দ জামাই, আজ তোমার সন্তান আমার সঙ্গে না অন্যায় ব্যবহার করেছে, তা তোমরা মানতে চাইছো না। যা প্রমাণে নেবে আমি তাই প্রমাণে দিয়ে যাবো এই রাজপ্রাসাদে। দাঁড়াও বৌঠান দাঁড়াও, তুমি বলতে চাও আমার পুত্র তোমার সঙ্গে ন্যায় অন্যায় ব্যবহার করেছে? বেশ, আমি এখনই প্রমাণ করে নেব। শুনুকা, সেপাইকে দিয়ে লক্ষিন্দরকে ডেকে নেব। কোথায় কে আছিস? আমায় খোকাকে পাঠিয়ে দে। কোথায় নেবে না সেপাই? যা বাবা। চিরসখী হও সেপাই। আমি না তোকে বলেছিলাম
সব সময় নখেন্দরের পাশে থাকবি। সত্যি করে বল, সত্যি করে বল, গতকাল লখেন্দর কোথায় ছিল? তবে বল, বল বেটা, গতকাল লখেন্দর কোথায় ছিল? লক্ষিন্দর বাবু, হ্যাঁ হ্যাঁ, আমি আর লক্ষিন্দর ফ্রি ফায়ার খেলছিলাম আর ঘুমিয়ে গেছিলাম। আমাদের লখেন্দরের সঙ্গে তুই ঘুমিয়েছিলিস? হ্যাঁ বাবু, সত্যি বলছিস তো? সত্যি। শুনলে বৌঠান, আমাদের একমাত্র সেপাই, সে হচ্ছে আমার সন্তানের মতো। ছোট থেকে আমার চম্পলায় বড় হয়েছে, আমার কাছে কোনোদিন সে মিথ্যে কথা বলতে পারে না। কি বললি নন্দী জামাই? আমি সকল মিথ্যে কথা বলছি? আহারে, কি সুন্দর সাজিয়ে আজ এই রাজপ্রাসাদে মিথ্যে কথা বললে। তাহলে একটিবারে তোমার সন্তানকে ডেকে নিয়ে এসো। আমি যদি প্রমাণ দিতে না পারি, ওই বন্ধ হয়ে ফিরে যাবো ওই সব। বুঝতে পেরেছি তুই মিথ্যে বলিস। বল, সত্যি করে বল, লখেন্দর কি গতকাল মুক্ত সরোবরে গিয়েছিল? বাবু বলবো? তাহলে তুই জানিস? হ্যাঁ, জানি। কি তবে কি আমার উঁচু মাথা আজ নিচু হয়ে যাবে? বল বল বেটা, বল, সত্যি করে বল, আমার লোখায় গতকাল কোথায় ছিল? বল। বেশ, চোখ ছোট করেছি, সামনে আয়। আয়, এবার লাঠিটাও রেখেছি, এবার আদর করে বলছি, বল, বাবু আমাদের লোখাই গতকাল কোথায় ছিল? বল বেটা। বলবো বাবু, হ্যাঁ বল। বলবো বাবু। বল বেটা। একটাই কথা বারবার বলছে, বলবো বাবু, বলবো। ওই বেটা, ওই শোন, আমি জানি ওই সফল, আমি জানি হ্যাঁ বাবু, তুই সত্যি কথা বলবি না। ঠিক ছিল বাবু। গিয়েছিল? তাহলে ছুটে যা, আমাদের পুত্র নক্ষত্রকে ডেকে নিয়ে আয় আমার কাছে। তাই হবে বাবু। শীঘ্রই ছুটে যা, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে সত্যি আর মিথ্যা। তাই হবে বাবু। ও ছোট বাবু, বন্ধু বন্ধু বাবা, বাবা, তোমাকে শত কোটি প্রণাম বাবা। চিরসুখী হল খায়। মা, তোমার শত শত কোটি প্রণাম মা। ওরে লোখায়, বলো বাবা। আজ আমি তোকে ডেকেছি, আমি হলাম তোর পিতা। আমি যা জিজ্ঞেস করব সত্যি করে বলিস খোকা। হে বাবা। কেননা পিতাই হলো স্বর্গ, পিতাই হলো মর্তন, পিতাই হলো পরম ধাম। পিতার বাক্য কখনো অমান্য করবে না খোকা। বেশি বাবা। ওরে লোখায়, তুই কি গতকাল মুক্ত সরোবরে গিয়েছিলিস? মুক্ত সরোবরে? না বাবা, আমি মুক্ত সরোবরে যাইনি। আমি বলেছিলাম না, আমার পুত্র কখনো অন্যায় কাজ করতে পারি না। এ তো আমার বুকের বাড়ি, আমার বুকের বাড়ি। দাঁড়াও শোনকা, দাঁড়াও। নখেন্দর, তুমি কি এই নারীকে চিনতে পারো? না বাবা, আমি তাকে কোনোদিন দেখিনি। শুনলে মহারাজ? সনকা, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি কি কলঙ্কের ছায়া দেওয়ার মতো মানুষ পাও না? নন্দী জামাই, তাহলে তুমি শুনো। লোখাই, তুই আমায় চিনতে পারিস না বাছা? না। চিনতে পারিস না? একটিবারই তোর মায়ের মস্তকে হাত দিয়ে বলতো, তুই আমায় চিনতে পারিস না লোখাই? দাদা ঠিক বলেছিল। যে মা এই গর্ভে 10 মাস 10 দিন গর্ভে রেখে শত শত জ্বালা যন্ত্রণা পেয়ে প্রসব বেদনায় জর্জরিত করে
এই পৃথিবীর মানব ভালো মানুষকে দেখে ধীরে ধীরে তোমায় বড় করি। পরে তো বাবা, মা, মা জগতের মা, মায়ের মতো পবিত্র স্থানে কোথাও নেই। মায়ের মিথ্যে যোগ যোগ ঝরে ঝরে চিরন্তরে না থাকে রক্ষায়। এই জন্য তুমি আমায় মস্তকে হাত দিয়ে বলো, তুমি কি অন্যায় কাজ করেছিলে? না, যদি আমার হাত হয় আমার মস্তকে মোহনা শোনক, আমার আর বুঝতে বাকি রইল না। আজ মনে হয় আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে। কাল বৈশাখী ঝড়ের মতো যেন সমস্ত কিছু চৈচির হয়ে ভেঙে পড়ে এই মতো তুই মায়ের হৃদয়কে ভেঙে দিয়েছিস কেন? ধরাও শোনক, ধরাও। ওঠার নন্দু জামাই, আজ আমাদের লোকে আমরা উপলব্ধি করেছি। বলো নন্দু জামাই, এবারে শোনক, বুঝতে পেরেছি সত্যি আমাদেরই খোকা ওই মুক্ত সরোবরে গিয়েছিল মহারানী। আজ আজ মনে হয় আমাদের মান সম্মান ধুলিতে মিশে যাবে। নন্দু জামাই, বিছানা করে দাও নন্দু জামাই। পৌঠার বলি, ও পৌঠার, বলো নন্দু জামাই। তুমি তো আমাদের অতিথি। জানো পৌঠার, নক্ষত্র তো তোমার সন্তানের মতো। তুমি তাকে সন্তান বলে ক্ষমা করে দাও। নন্দু জামাই, লক্ষিন্দরী যদি আমায় মামিমা মামিমা বলে আমার কোলে তুলি, আমার কেশখানা এলোমেলো করে দিলি, আমি কিছুই বলতাম না নন্দু জামাই। লক্ষিন্দর আজ আমায় চেনেনি, কাল হয়তো আর কাউকে না চিনতে পারে নন্দু জামাই। এর উচিত বিচার তুমি করে দেবে না নন্দু জামাই? তবে তুমি তাকে ক্ষমা করবে না? না, না, তুমি বিচার চাও না? এই নন্দু জামাই। বেশ পৌঠান, বেশ। নিত্যদিন আমি এই চম্পলার রাজ সিংহাসনে বসে ন্যায় অন্যায়ের বিচার করি। আজ আমার পুত্র অন্যায় করেছে, আমি যদি শোনকা তার সুষ্ঠু বিচার না করি, তাহলে শুধু চম্পানি কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাকে কেউ রাজা বলে মান্যতা দেবে না। এই অঙ্গতে পরে এমন কোনো নির্ণয় করে নিও না যাতে এই মায়ের কোল শূন্য হয়ে যায় গো, যাতে শোনকা, বিচারশালায় কোনদিন সন্তান গরিব ধনী হয় না, বিচারে হয় অন্যায়ের বিচার। বেশ পৌঠান, বেশ। তুমি যখনই আমার পুত্রকে ক্ষমা করবে না, যেই হাত দিয়ে আমার পুত্র তোমার অঙ্গের শাড়ি ধরে টেনেছে, আমি এই যে হস্তে এই হেতাল দিয়ে তার হস্ত খালি নন্দু জামাই, এই বিচারে আমি কিছুতেই সন্তুষ্ট হব না। কি বললে বোধা? এই বিচারে তুমি সন্তুষ্ট হবে না? না নন্দু জামাই। তাহলে বুঝতে পেরেছি বৌঠান, নিশ্চয় তুমি কঠোর শাস্তি যদি না দিই নক্ষিন্দরকে, তাহলে তুমি তাকে ক্ষমা করবে না। বেশ বেশ বৌঠান, যে নয়ন দিয়ে তোমাকে আমার পুত্র কুনজরে দেখেছে, আমি আমি তার দৃষ্টি কেড়ে নেব। না না নন্দু জামাই, এই বিচারেও যে আমি সন্তুষ্ট নই নন্দু জামাই। কি বললে? এই বিচারেও তুমি সন্তুষ্ট না? না। বেশ বৌঠান, বেশ, বুঝতে পেরেছি। এবার তুমি সন্তুষ্ট হবে। এবার আমার পুত্র করেছে অন্যায়, আমি পিতা হয়ে পুত্রকে দিতে চলেছি সাজা, মৃত্যু। নন্দু জামাই, এই বিচারেও যে আমি সন্তুষ্ট হব না নন্দু জামাই। কি বললে বৌঠান?
এক এক করে 3 বার আমি পুত্রকে সাজা দিতে গিয়েছিলাম, কিন্তু তুমি সেই বিচারে সন্তুষ্ট হলে না। বেশ, তাহলে আমি আর এই রাজ সিংহাসনে বসে আজকের বিচারের বিচারপতি হব না। ওঠান, এসো, তুমি হও আজকের বিচারের বিচারপতি। আমি তোমায় অঙ্গীকার করে কথা দিলাম, এই বিচার সভায় তুমি যে বিচার করে দেবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব। মেনে নেবে তো নন্দ জামাই? অবশ্যই। তাহলে শোনো নন্দ জামাই, তুমি যদি তোমার চম্পলার সকল প্রজাদেরকে যদি সত্যি ভালোবাসো, তাহলে কি করতে হবে জানো? কি করতে হবে বলছো? লক্ষ্মীন্দরকে দিতে হবে সপ্তম দিনের মধ্যে শুভ বিবাহ। না বোঠান, না। আমি এক এক করে বিবাহ রাত্রে 6টি পুত্রকে হারিয়েছি। না বোঠান, না। আমি কঠোর প্রতিজ্ঞায় প্রতিবদ্ধ হয়েছি, পারবে না নন্দ জামাই? আমি আমার সপ্তম পুত্রকে কোনোদিন বিবাহ দেব না। বেশ নন্দ জামাই, এই রাজপ্রাসাদ হতে আমি চলে যাই নিজের গৃহে, সকল প্রজাদেরকে বলে দেবো এই রাজার কোনো বিচার নেই, এই রাজার কোনো বিচার নেই। বোঠান, সত্যি বোঠান, সত্যি আজ তুমি বুঝে দিলে বিচারে অন্যায় ও বিচারের বিচার। বেশ বেশ বোঠান, বেশ, তোমাকে আর কাউকে কিছু বলতে হবে না। যখন আমি তোমাকে কথা দিয়েছি, সত্যি 7 দিনের মধ্যে যে করেই হোক না কেন আমি আমার পুত্রের বিবাহ দেব। ননদি, ও ননদি, লক্ষ্মীন্দরের বিয়েতে আমাকে ডাকবে। তবে বোঠান, আমি আসবো না। একটি কথা বলবো? বলো। আমি অজান্তে অনেক বড় অন্যায় কথা বলে দিয়েছি। না না ননদি, বলো তো বৌদি, একটি কথা বলি তোমায়। বলো। লক্ষ্মীন্দর আমার বুকের মানে কি যদি না থেকে তোমার গর্ভ থেকে যদি জন্ম নিত, পারতে তুমি আমায় মতো আগলে না রেখে তাকে ছুড়ে ফেলে দিলে না। কোনো মা কখনো নিজের পুত্র এবং পুত্রিকাকে অন্যায় দেখতে পারে না। ননদিনী, অমন করে ভেঙে পড়ে না ননদিনী, যা বাক্য বলেছি আমি তা তো তোমাদেরকে মানতে হবেই ননদিনী। লক্ষ্মীন্দরের বিয়েতে আমায় নিমন্ত্রণ করবে, আমি অবশ্যই আসবো। আয় লোকায়া, তবে শোনকা, আমি তো বৌঠানকে কথা দিয়েছি 7 দিনের মধ্যে আমি আমার পুত্রের বিবাহ দেব। তবে আমি যদি এইভাবে চম্পলার রাজ সিংহাসনে বসে থাকি, তাহলে আমি আমার পুত্রের পুত্রবধূর সন্ধান পাবো না। আমি কিন্তু তারপর একটি কথা বলি গো। এমন কি কথা রয়েছে? তুমি আমায় কথা দাও, যেই রূপে এক এক করে 6 সন্তানকে হারিয়ে দিয়েছি, বিবাহের পরে আমার বুকের মানিককে তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে না। সুরক্ষিত রাখার জন্য এমন সুব্যবস্থা করবে যাতে আমার লক্ষ্মীন্দর আমার কোল থেকে যেন হারিয়ে না যায়, হারিয়ে না যায়, হারিয়ে না যায়। সত্যি সত্যি মহারানী আমাকে যেভাবে বলে গেল, সে তো সন্তানের মা। সে মা হয়ে এক এক করে বিবাহ রাত্রে 6টি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করেছে। ওই বেটি পাতাল বাসিনী ছলনাময়ী কানির মায়া জালে, কিন্তু আর না, আর না কানে হতে দেব না তোর মনোবাঞ্ছা পূর্ণ। এবার আমি ছুটে যাব ওই ঘটক মহাশয়ের বাড়ি। ঘটক মহাশয়ের বাড়ি গিয়ে পাত্রীর সংবাদ নিয়ে পাত্রী অন্বেষণে গমন হব। এই তো দেখতে পাই, এটাই মনে